দীর্ঘ ১৪ বছর আইসিসির দায়িত্ব পালন শেষে বাংলাদেশের মাটিতেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। সে উপলক্ষে সোমবার বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার চট্টগ্রাম টেস্ট শুরুর আগে আইসিসির এলিট প্যানেলের এই ম্যাচ রেফারিকে সম্মাননার স্মারক তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অজি এই কিংবদন্তিকে সম্মাননা জানাতে ভোলেননি নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরাও। চট্টগ্রাম টেস্টের আগেই জানা গিয়েছিল বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার এই সিরিজ দিয়েই ম্যাচ রেফারি জীবনের ইতি টানতে চলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। তাই এই দিনকে স্মরণীয় করে রাখতে প্রশংসনীয় উদ্যোগ নেয় বিসিবি। বুনের হাতে টসের পর আইসিসির স্মারক তুলে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে একটা ছবিও পোস্ট করা হয়। বুনকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার সময় আরও ৩ কিংবদন্তি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো এবং কুমার ধর্মসেনাও উপস্থিত ছিলেন। পাশাপাশি নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরাও সম্মাননা জানান। মূলত ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালকের দায়িত্ব পাওয়ায় ম্যাচ রেফারি হিসেবে অবসর নিচ্ছেন বুন। প্রায় ১৪ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এখন পর্যন্ত ৮৭ টেস্ট, ১৮৩ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন ৬৪ বছর বয়সী এই ম্যাচ রেফারি। ২০১১ সালে প্রথমবার ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বুন। এরপর এক যুগেরও বেশি সময় পর এই ক্যারিয়ার থেকে এবার অবসরে যাচ্ছেন আইসিসির এলিট প্যানেলভুক্ত ডেভিড বুন। উল্লেখ্য, খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার হয়ে ১০৭টি টেস্ট এবং ১৮১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ডেভিড বুন। এছাড়াও ১৯৮৭ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও তিনি ছিলেন। সেবার ফাইনাল সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।